এদিকে ফাইনালি বন্ধ করা হলো 12 তারিখের জাতীয় নির্বাচন। হঠাৎ করেই 3 দিক থেকে ফেঁসে গেলেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Must be held in Bangladesh with the participation of all political parties, including the Awami League. We want to see free, fair, and inclusive election in Bangladesh. এরই মধ্যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমেরিকা ডেকে নিয়ে সাফ জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন একেবারেই অসম্ভব। ডক্টর ইউনূস সরকারের অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন স্থগিত করতে মাঝপথে বাধ্য হতে পারে। যে বিষয় নিয়ে যদি কেউ কোর্টে আসে, কোর্ট ন্যায় বিচার করলে ওই নির্বাচন বন্ধ হয়ে যাবে। ইউনূসের অনিচ্ছা সত্ত্বেও মাঝপথে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে এবং সেটা কোর্টের বৈধ ন্যায় বিচার সম্পন্ন রায় হতে পারে। এদিকে অবৈধ ইউনূস সরকারের সাজানো নির্বাচন ভোট বর্জনের আহ্বান জানিয়ে আরও যা বলেন জননেত্রী শেখ হাসিনা। যেহেতু নৌকা নাই, ব্যালটে নৌকা নাই, ব্যালটে ভোটও দেবে না, আওয়ামী লীগের কোনো নেতা কোনো ভোট দেবে না। তারপরে তাদের নির্বাচনে কি হয় সেটা আমরা দেখবো। এরপরে সরকার গঠন কারা করে কিভাবে চলে সেটা আমরা দেখবো। এদিকে বাংলাদেশের নির্বাচনে ব্রিটিশ এমপির বিবৃতি, সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন না হলে বৈধতা পাবে না এই নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ফাইনাল খেলাটি 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিত নেই। এদিকে বাতিল হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। আন্তর্জাতিক চাপে দিশেহারা ইউনূস সরকার। সব দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে 2026 সালের এপ্রিল মাসে। আর সেই নির্বাচনে অংশ নিচ্ছে শেখ হাসিনা। শক্ত অবস্থানে আওয়ামী লীগ। প্রত্যেকটি এলাকা থেকে শক্তিশালী রূপে রাজপথে নেমেছে তারা। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে লক্ষ লক্ষ জনতা একসঙ্গে রাজপথে নেমেছে। তাদের একটাই স্লোগান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমরা তার সহযাত্রী। এদিকে অবৈধ ইউনূস সরকারের সাজানো নির্বাচন ভোট বর্জনের আহ্বান জানিয়ে আরও যা বলেন জননেত্রী শেখ হাসিনা। অবৈধ ইউনূস সরকারের ম্যাটিকুলাস ডিজাইনে সাজানো এই তথাকথিত নির্বাচন আজ দেশের মানুষের মনে গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এটি কোনো প্রশাসনিক ব্যর্থতা নয়, কোনো কারিগরি ত্রুটিও নয়। এটি জনগণের ভোটাধিকার হরণ করার একটি ঠান্ডা মাথার সুপরিকল্পিত রাজনৈতিক নকশা। এই নির্বাচন জনগণের জন্য নয়, এটি জনগণের বিরুদ্ধেই দাঁড় করানো এক নির্মম প্রহসন। একতরফা নির্বাচন নিশ্চিত করতেই প্রায় 80% স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পরিকল্পিতভাবে বাতিল করা হয়েছে। যারা ভোটের মাঠে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারত, জনগণকে বিকল্প দিতে পারত, তাদের ওই টার্গেট করে ছাঁটাই করা হয়েছে। অথচ একই অভিযোগ ও একই আইনি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিএনপি জামায়াত ঘনিষ্ঠ প্রার্থীদের মনোনয়ন নির্বিঘ্নে বহাল রাখা হয়েছে। এই দ্বৈতনীতি স্পষ্ট করে দেয়, এখানে আইনি শাসন নেই, আছে দলীয় পক্ষপাত ও নগ্ন রাজনীতির কারচুপি। দেশের অধিকাংশ এলাকায় বিএনপি স্বতন্ত্র প্রার্থীদের পরিকল্পিতভাবে বাদ দিয়ে ভোটারদের সামনে কৃত্রিম শূন্যতা তৈরি করা হয়েছে। জনগণকে সচেতন নাগরিক নয়, নীরব দর্শকে পরিণত করাই ছিল এই নকশার মূল লক্ষ্য। আরও ভয়াবহ হল, বিদেশি নাগরিকত্বধারী ও ঋণখেলাপি হেভিওয়েট প্রার্থীরাও বিএনপির পরিচয়ে অবাধ ছাড় পেয়েছেন। যাদের ক্ষেত্রে আইন সবচেয়ে কঠোর হওয়ার কথা, তাদের জন্যই আইন হয়েছে অন্ধ ও বধির। ফলে নির্বাচন কমিশন আজ আর সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান নয়, এটি ক্ষমতার আজ্ঞাবহ যন্ত্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলকে কাগজে কলমে বাইরে রেখে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে এক চরম একপাক্ষিক নির্বাচনের দিকে। এই প্রহসনের মাধ্যমে যে সরকারে গঠিত হোক না কেন, তার কোনো নৈতিক, রাজনৈতিক কিংবা ঐতিহাসিক বৈধতা থাকবে না। এই সরকার জনগণের সম্মতিতে নয়, জালিয়াতি ও দমন পীড়নের ওপর দাঁড়াবে। আর ইতিহাস বারবার প্রমাণ করেছে, জনসমর্থনহীন ক্ষমতা কখনো দীর্ঘস্থায়ী হয় না। এই কারণেই আজ জনমনে ক্ষোভ জমেছে, এই ক্ষোভ বিস্ফোরণের অপেক্ষায়। এটি কোনো দলের উস্কানি নয়, এটি ভোট বঞ্চিত মানুষের স্বাভাবিক ও ন্যায্য প্রতিক্রিয়া।
শ্রমিক, কৃষক, ছাত্র, তরুণ, পেশাজীবী সবাই বুঝে গেছে এটি আর কোনো দলের নির্বাচন নয়, এটি জনগণের অস্তিত্ব, অধিকার ও ভবিষ্যতের প্রশ্ন। একতরফা নির্বাচন মানি না, এই স্লোগান আজ রাজপথে, অলিতে গলিতে এবং মানুষের হৃদয়ে প্রতিকম্পিত হচ্ছে। এই নির্বাচন প্রতিহত করাই এখন সময়ের দাবি। গণতন্ত্র ভিক্ষায় মেলে না, মেটিকুলাস ডিজাইনে তৈরি হয় না, গণতন্ত্র আদায় করে নিতে হয়। জনগণের ঐক্যই আজ সবচেয়ে বড় শক্তি। যদি এই অবৈধ নির্বাচনী নাটক বন্ধ করা না হয়, জনগণ শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিরোধের মাধ্যমেই তার জবাব দেবে। এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিটিশ এমপির বিবৃতি, সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন না হলে বৈধতা পাবে না এই নির্বাচন। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতেই। সময় যত এগিয়ে আসছে ততই দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ও উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের কয়েকজন সংসদ সদস্যের যৌথ বিবৃতি সেই উদ্বেগকে নতুন মাত্রা দিয়েছে। এই বিবৃতি কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক অবস্থান না হলেও বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে পশ্চিমা রাজনৈতিক পরিমণ্ডলে যে প্রশ্নগুলো জমতে শুরু করেছে তার স্পষ্ট প্রতিফলন এতে দেখা যায়। হাউস অব কমন্সের ব্যানারে প্রকাশিত ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন যুক্তরাজ্যের এমপি বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জাস আথওয়াল ও ক্রিস ল। কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রে বিবৃতিটি ইতিমধ্যেই ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এতে মূলত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে বৈধতা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং নাগরিক অধিকার নিয়ে গুরুতর আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। অনির্বাচিত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। বিবৃতির কেন্দ্রে রয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসানের পর রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই সরকার দায়িত্ব গ্রহণ করে। যুক্তরাজ্যের এমপিরা মনে করেন একটি অনির্বাচিত প্রশাসনের পক্ষে ব্যাপক জনসমর্থন সম্পন্ন রাজনৈতিক দলগুলোর উপর বিধিনিষেধ আরোপ করা গণতান্ত্রিক শাসনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাদের ভাষায়, জনগণের প্রতিনিধিত্বহীন কোনো কাঠামো যদি রাজনৈতিক পরিসর সংকুচিত করে তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হয়। গণতন্ত্র কেবল ভোটের মাধ্যমে নয়, বরং অংশগ্রহণ, মত প্রকাশ ও সংগঠনের স্বাধীনতার মাধ্যমেই কার্যকর হয়। এই বার্তায় স্পষ্টভাবে উঠে এসেছে বিবৃতিতে। অংশগ্রহণহীন নির্বাচন ও ভোটার আস্থা সংকট। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, দেশের সব প্রধান রাজনৈতিক শক্তি অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু হিসাবে বিবেচিত হতে পারে না। রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হলে তা কার্যত লাখো নয় কোটি কোটি নাগরিককে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেয়। এই ধরনের পরিস্থিতি ভোটারদের মধ্যে অনাগ্রহ তৈরি করে এবং দীর্ঘমেয়াদে নির্বাচন ব্যবস্থার প্রতি জন আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমপিদের মতে, গণতন্ত্রের মূল শক্তি জনগণের অংশগ্রহণ। সেই অংশগ্রহণ যদি অনুপস্থিত থাকে তবে নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পরিণত হয়। সময়ের গুরুত্ব ও আন্তর্জাতিক নজরদারি। এই বিবৃতির তাৎপর্য অনেকটাই সময়ের সঙ্গে যুক্ত। 2026 সালে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আন্তর্জাতিক পর্যবেক্ষণ জোরদার হচ্ছে। বিশেষ করে রূপান্তরকালীন রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা, বিদেশি বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্ক এবং বহুপাক্ষিক সহযোগিতায় সরাসরি প্রভাব ফেলে। যদি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বর্জন ও কর্তৃত্ববাদী প্রবণতার ধারণা তৈরি হয় তবে তার প্রভাব বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি এবং অর্থনীতিকে দীর্ঘমেয়াদে পড়তে পারে। অস্থায়ী মূল চ্যালেঞ্জ। দীর্ঘ ও প্রায় অস্থির রাজনৈতিক ইতিহাসের দেশ বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ শুধু একটি নির্বাচন আয়োজন নয়, আসল চ্যালেঞ্জ হলো জনগণের আস্থা পুনর্গঠন। যুক্তরাজ্যের এমপিদের মতে, জাতীয় পুনর্মিলন ও অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয় যদি শাসন ব্যবস্থায় জনগণের প্রকৃত সম্মতির উপর দাঁড়িয়ে না থাকে। গণতন্ত্র চাপিয়ে দেওয়া যায় না, তা অর্জন করতে হয় স্বচ্ছতা, অংশগ্রহণ এবং রাজনৈতিক সহনশীলতার মাধ্যমে। অন্তর্বর্তী সরকার সেই পথে এগোবে নাকি কঠোর নিয়ন্ত্রণের পথে যাবে সেটি নির্ধারণ করবে 2026 সালের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নয়, বরং আগামী বহু বছরের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক দিক নির্দেশনা।